কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা তার ফেসবুকে একটা পোস্ট করেছেন। তিনি বলেছেন, এক নব্য শ্রেণীর কিছু লোক রাজনীতি করছে, যারা জঘন্য মিথ্যাচার, বুলিং, হ্যারাসমেন্ট, মানসিক অত্যাচার মপ করছে গত ১.৫ বছরে। এটা রাজনীতি নয়, পরিকল্পিত বুলিং এবং সংগঠিত হ্যারাসমেন্ট। উদ্দেশ্য তাদের একটাই, মানসিকভাবে ভেঙে দেয়া। সব রকমের ম্যানার্সকে এরা বুড়ো আঙুল দেখিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, এদের এসবের পালে হাওয়া দিয়েছে কিছু উগ্র ডানপন্থী বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেখক, গায়ক, নায়ক, ব্যবসায়ী, সোকল্ড সাংবাদিক, মিডিয়াবাজ এবং মিডিয়া কর্তা। সভ্য দেশ হলে এগুলো কই থাকতো? এদের বাচ্চাগুলো বড় হয়ে যে কি হবে, এইটুকুই তার কথা। কিন্তু এটা যে বহু রোগের একটি সার কথা। আওয়ামী জ্ঞাতনা থেকে বাংলাদেশ এখন সত্যি এক রুট সাইকো বিহেভিয়ারের যুগে প্রবেশ করেছে। এটার নাম ঠিক কি দেয়া যায় ভাবতে থাকি। স্ট্রাকচারালি এদের একটা দৃশ্যগত মিল আছে। মিলটা একেবারে এদের গভীরে শেকড়ে। মানে এদের মানসিক প্যাটার্নটা একই রকম। কেউ রাজনীতি করেন নামে, কেউ রাজনীতি করেন বুদ্ধিজীবিতার ছলে, কেউ ইউটিউব ব্যবসার আড়ালে। লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের একই। ঢাল হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, আর ভেতরে ভেতরে এরা ক্রাইম করে যাচ্ছে। আমার চোখে বা আমাদের সবার চোখে এই ঘটনাগুলো ঘটে চলছে। দেখবেন অনেকে এগুলোকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে কিভাবে আপনার আমার কাছে বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে। এদের আবার একটা নির্দিষ্ট শ্রেণীর ফলোয়ার কিংবা অনুসারীও কিন্তু আছে। খুব জঘন্যভাবে এরা গালি চর্চা করে যাচ্ছে, এবং এই বিষয়টাকে কেউ কেউ গালিউত্তম উপাধিও দিয়ে দিতে পারেন। একটু চিন্তা করুন, কয়েকজন উগ্রপন্থী ইউটিউবার, এনসিপির কয়েকজন মাতাল টাইপ নেতা, দেশের সুশীলতার ভাবধারী কয়েকজন টকশোজীবী, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, অকালপক্ষ কিছু ছাত্রনেতা, সবার মানসিক প্যাটার্নের মিলের দিকটি বুঝতে চেষ্টা করুন। এদের ডার্ক মিশন হলো তাদের শত্রুদের থেকে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে বেছে নিয়ে এদের বিরুদ্ধে বিষেধাগার করে যাওয়া। এটা হচ্ছে সিস্টেমেটিক উপায় এবং যৌথভাবে। ৫ আগস্টের পরপরই তাদের পিক অ্যান্ড চুজ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ। ঘুরে ফিরে দেখবেন এদের বিরুদ্ধেই তাদের মূল এজেন্ডা। মির্জা আব্বাসকে তো মানসিকভাবে একেবারে ভেঙে দেওয়ার নানা চেষ্টাই করলো, এবং আমরা দেখলাম যে মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ হয়ে। এরপর মূল টার্গেট ছিল সালাউদ্দিন আহমেদ। কেন তিনি লক্ষ্যের কেন্দ্র হলেন? কারণটা সবাই বুঝতে পারারই কথা। ব্যক্তিত্ব, শিক্ষা, তথ্য এবং তত্ত্বে সালাউদ্দিন আহমেদের ধারে কাছে তো আসলে কেউ নেই। এখন তারা এই শিক্ষার বিরুদ্ধে না পেরে তাদের ডার্ক প্রজেক্ট হবে ব্যক্তিগতভাবে আক্রমণ। এটা অনুমেয়। সেটাই করে যাচ্ছে। কিন্তু এরা এতই গর্ধব পর্যায়ের যে সালাউদ্দিন আহমেদ এদের কোনো কথার উত্তরই দিচ্ছেন না, মানে পাত্তাই দেন না। তিনি কেবল তার কাজটি করে যাচ্ছেন। আর এই ডার্ক মিশনে নামা এই প্রজেক্টের ডার্টি ব্রিগেড একই সুরে গান গাইছেন তো গাইছেনই। ওনারা বুঝতেই পারছেন না যে ৫ আগস্টের পরবর্তী সময়ে এই উগ্রপন্থীদের উত্থানের সর্বশেষ বিন্দু থেকে নির্বাচনের পর থেকে ক্রমাগত নিচের দিকে নামছে। এদের আর কোনো ভবিষ্যৎ নেই। গালি এবং ডার্ক মিশন ব্যর্থ হয়েছে। এখন ভন ভন করে কোনো লাভ নেই। সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা মির্জা আব্বাস এদের টার্গেট বটে, কিন্তু এরা জানে না এদের ভিত্তি কত সাহসে, কত ধৈর্যে, কত ত্যাগের বিনিময় হয়েছে। মাতলামি করে বেশি দিন টিকে থাকা যায় না, কিন্তু এটা ওরা জানে। এখন শেষের শুরুটা দেখে ফেলেছে। সামাজিক প্রতিরোধে হারিয়ে যাওয়ার শুরুটা হলো। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।